This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিক্ষক বিদ্রোহে উত্তাল এসএসসি ভবন চত্বর, রাতভর ঘেরাও আচার্য সদন দপ্তরে আজকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আচার্য সদনের বাইরে আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সমাজের সকল স্তরের মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম, যোগ্য অযোগ্যের তালিকা যেমন এসএসসি দেয়নি, গতকাল গভীর রাতে এসএসসি জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই তারা মেনে চলবে। আর এরপর থেকে আন্দোলনের ঝাঁঝ আরো বাড়িয়েছেন এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা। রাতভর অবস্থান আপনারা জানেন, গতকাল রাতে দুবার পুলিশের সঙ্গে এক প্রস্ত ধস্তাধস্তি হয়। আমার দুই সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, সুমন এবং সোমা আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে একবার সুমনের কাছে যাব। সুমন, আমরা গোটা রাতভর ঘটনার ঘনঘটা দেখেছি, আন্দোলন অবস্থান, এসএসসি চেয়ারম্যানকে বাইরে থেকে সেখানে তারা এসএসসি অফিসের ভিতরে রয়েছেন, বাইরে অবস্থানকারীরা তারা বসে রয়েছেন, কিন্তু আলটিমেটলি কি হলো? একেবারে দেখো সম্প্রীতি, গতকাল রাত থেকে যে অবস্থান চলছে সেই অবস্থানে বারবার আমরা দেখেছি যে এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা কখনো শৌচালয় ব্যবহার করতে পারছেন না, কখনো জল পাচ্ছে না ইত্যাদি অভিযোগ করেছেন। পাশাপাশি এসএসসি অফিসের অভ্যন্তরেও চেয়ারম্যান সহ 25 জন কর্মী তারা আটকে রয়েছেন। কিন্তু এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের দাবি তারা কাউকে বেরোতে দেবেন না। তার জন্য তুমি দেখছো একেবারে মানববন্ধন করে গেটটাকে ব্লক করে রাখা হয়েছে, পুরো গেটটাকে, যাতে কেউ কোনোভাবে এখান থেকে বেরোতে না পারে। শুধু তাই নয়, এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা করা হলো যে চেয়ারম্যান এবং কর্মীদের জন্য খাবার অ্যালাউ করা হবে, কোনোভাবে যাতে চেয়ারম্যান বেরিয়ে যেতে না পারেন তার জন্য একেবারে গেটটাকে ঘিরে ফেলেছেন এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এসএসসি অফিসের তরফ থেকে যে বিবৃতি এসেছিল এতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে কোনো তালিকা প্রকাশ হচ্ছে না। পরবর্তীকালে শিক্ষামন্ত্রী সেটা জানিয়ে দেন এবং তারা বলছেন বারবার করে যে এখন এসএসসি অফিসের অভ্যন্তরে তারা খাবার অ্যালাউ করবেন। গতকাল রাত্রিবেলা সেই খাবারও তারা ফেলে দিয়েছিলেন, কিন্তু কোনো কর্মী, কোনো চেয়ারম্যান তারা কিন্তু বেরোতে পারবেন না। আমি একবার কথা বলবো এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে। চিন্ময়, আপনারা খাবার অ্যালাউ করার কথা বললেন, অসুস্থ হয়ে যেতে পারেন। দেখুন, আমরা চাই না যে এসএসসি অফিসে যারা চেয়ারম্যান বা আলাদা কর্মচারীরা রয়েছেন তারা অসুস্থ হয়ে পড়ুন বা কাজে ব্যাঘাত ঘটে। তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খাবার বা ওষুধ বা পানীয় জল সেটা তাদের কাছে যেন পৌঁছে যায়, সেটা আমাদের দায়িত্ব। এবং তারা তাদের কাজটা মন দিয়ে করুন, আমাদের বাঁচানোর স্বার্থে তারা কাজটা করুন। সুমন, এই জায়গায় একটু জানতে চাইবো চিন্ময়ের কাছ থেকেই। সুমন, যেখানে আন্দোলনকারীদের তরফ থেকে একটা মানবিক মুখ দেখানো হচ্ছে, খাবার, পানীয় জল অর্থাৎ ন্যূনতম যে প্রয়োজনীয় জিনিস সেক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, অথচ আন্দোলনকারী যারা তারাই তো এই ন্যূনতম তাদের চাহিদাটুকু পূরণ হয়নি। সবে তো সব পানীয় জলের বন্দোবস্ত হয়েছে, তাও বাইরে থেকে। আপনারা একটা মানবিক বার্তা দেওয়ার চেষ্টা করছেন, খাবার অ্যালাউ করছেন, ওষুধ অ্যালাউ করছেন, জল অ্যালাউ করছেন। আপনারা কি সরকারের কাছ থেকে একটা সুষ্ঠু পদক্ষেপ চাইছেন না? অবশ্যই আমরা তো চাইছি যে সরকার, এসএসসি তারা বসে আমাদেরকে কিভাবে বাঁচানো যায়, সসম্মানে চাকরিতে ফেরানো যায় সেই রাস্তাটা খুঁজুক। এইরকমভাবে হয় না যে হঠাৎ একটা আলোচনা হলো আর হঠাৎ করে কাল বলা হচ্ছে কিছু যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের তালিকায় ঢুকিয়ে দেবে। এটা তো হতে পারে না, এটা মেনে নিতে পারে। সূত্রে আমরা যা খবর পাচ্ছি তারা কোনো আলোচনায় এই মুহূর্তে বসতে রাজি নয়। আলোচনায় করতে হবে না, তারা আলটিমেটলি কাজটা করে দেখাক, আমাদেরকে সসম্মানে পুনর্বহাল করে দেখাক। আলোচনা করে কি করব, ওটাই করব। কালকে শিক্ষামন্ত্রী ইন্টারভিউ দিয়ে বলেছেন যে তালিকা প্রকাশ করলে জট বাড়তে পারে, রিভিউ পিটিশনে সমস্যা হতে পারে। জট তো অলরেডি বাঁধিয়েই রেখেছে এত বছর ধরে, ওই জন্যই তো আজকে এই মাইকিং করে এই না খেয়ে দে ঘেমে টেমে রাস্তায় নামতে হয়েছে। আমরা শিক্ষক শিক্ষিকারা যে এরম পরিস্থিতিতে আসবো কে ভেবেছিল? একটু পরে আরো রোদ বাড়বে, মহিলারা আছেন তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, সঠিকভাবে খাবার পাচ্ছেন, এরপর তো অসুস্থ হয়ে পড়বে। দেখুন, অসুস্থ হলেও মানুষের প্রথম যেটা আমাদের ডিমান্ড সেটা হচ্ছে আমাদের চাকরি। ওটা যদি না ফিরে পাই, অসুস্থটা কি যায় আসে, এমনিই তো মারা যাবে না খেতে পেয়ে। তাহলে এই আন্দোলন রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করেও তীব্রতর হবে। আর প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে এত মহিলা আছেন তাদের জন্য কতবার বলা হয়েছে যে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিন, পানীয় জলের ব্যবস্থা করুন,
করছে না, বলছে না হবে না, কোনো উত্তর নেই তাদের। আজকে আপনারা এখানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের আহ্বান জানিয়েছেন, আপনার কি আন্দোলনটাকে সুদূর প্রসারী করতে চাইছেন যতক্ষণ না তালিকা বা পদক্ষেপ আসে? একদমই, যতক্ষণ না সুরাহা পাচ্ছি, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ আমরা চাইছি এই রাজ্যের বা দেশের যে কোনো সর্বস্তরের মানুষ রাজনীতির ঊর্ধ্বে ওঠে, শুধুমাত্র ন্যায়ের স্বার্থে, সত্যের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন আমাদের সামনে আসে, সেটাই দরকার। তুমি বুঝতে পারলে নেতৃত্বের বক্তব্য, এবং এখনো তুমি দেখো একেবারে এসএসসির যে অফিসের গেট, সেই গেটকে আগলে বসে আছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। গেটের সামনে প্রচুর ভিড়, আরো বেশি সমাবেশ জমায়েত বাড়ছে। একেবারে সুমন, তুমি সঙ্গে থাকো, আমাদের অপর সহকর্মী সোমা রয়েছে আমাদের সঙ্গে। আমি একবার সোমার কাছে চলে যাবো। সোমা, গুলি করলেও নড়বো না এমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ইতিমধ্যেই আন্দোলনকারীদের তরফ থেকে, এবং চিন্ময়ের বক্তব্য আমরা শুনলাম। চিন্ময় বলছেন যে সুরাহা না হলে তারা নড়বেন না, অর্থাৎ নিজেদের অবস্থানেই অনড়। কিন্তু ইতিমধ্যেই মানবিক মুখ তারা দেখিয়েছেন, খাবার, ওষুধ, পানীয় জল যাতে ভিতরে যায় সেই ব্যবস্থা তারা করেছেন, সেই ছাড়পত্র তারা দিয়েছেন। ওখানে যারা বসে আছেন তারা কি বলছেন, এরপর কি? দেখো, তারা তো মানবিক মুখ দেখিয়েছে, কিন্তু তাদের মুখটা দেখলে কিন্তু একেবারেই মনে হচ্ছে যে তারা চাকরি খুইয়ে, অর্থাৎ ন্যায্য চাকরি খুইয়ে আজকে তাদের রাস্তায় বসতে হচ্ছে, এবং তারা পরিবারকে ছেড়ে গতকাল রাত থেকে এখানে বসে আছেন। দেখো, এখানে মহিলারা রয়েছেন। সুমন যেমন এসএসসি ভবনের একটি গেটের সামনে থেকে দেখালো, অপর একটি গেট, সেই গেটের সামনেও দেখতে পাচ্ছ পুলিশি যে প্রহরা, সেই পুলিশি প্রহরা রয়েছে। এবং আমি এই গেটের বাইরেটা, এই জায়গাটা, ছবিটা যদি দেখাই, দেখতে পাচ্ছ একেবারে রাস্তাটা পুরোটাই কিন্তু এই যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বসে আছেন, এবং তারা বলছেন যে তারা অসুস্থ হয়ে পড়লেও তাদের এই যে অবস্থান, তাদের এই যে ধর্ণা, সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। অর্থাৎ কোনো অবস্থাতেই কিন্তু তারা তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ তাদের এই ন্যায্য চাকরি, সেই চাকরিতে বহাল থাকার যে দাবি তাদের রয়েছে, সেই দাবি থেকে কিন্তু তারা কোনোভাবেই সরবে না। আমি তোমাকে একটু দেখাই সেই ছবিগুলো। দেখতে পাচ্ছ গতকাল রাত থেকে তারা অবস্থানে বসে আছেন, মহিলারা বসে আছেন এখানে, এবং প্রত্যেকেই কিন্তু বলছেন যে তাদের শরীর অসুস্থ হয়ে গেলেও কিন্তু তারা তাদের দাবি থেকে নড়বে না। আপনারা আপনাদের দাবিতে অনড় রয়েছেন, গতকাল থেকে অবস্থানে রয়েছেন। একদম, আমাদের দাবি তো কোনো অস্বচ্ছ নয়, আমরা একটা স্বচ্ছ দাবি করেছি, একদম সোজা সাপটা হিসাব। আমরা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি এবং আমাদের নাম্বারটা ডিস্ট্রিবিউট করে ওরা যেটা প্যানেল বের করেছে, তাতে পুরো পরিষ্কার লেখা রয়েছে কারা যোগ্য কারা অযোগ্য, সিবিআই লিস্ট রয়েছে, আর এসএসসির কাছেও সব আছে। ও যে বলছে না ওই আমার নেই, মিথ্যে কথা বলছে। গতকাল রাত থেকে রয়েছেন, শারীরিক অসুস্থতা দেখেই মনে হচ্ছে চোখে মুখে ছাপ, কতক্ষণ থাকতে পারবেন বলতে পারছি না, তো সেটা বলা সম্ভব নয়। দেখুন না, আমাদের একটা নির্দিষ্ট বয়সে এসে পৌঁছেছি, নানা রকম অসুখ বিসুখ তো ভেতরে আছে, কিন্তু নিজের অধিকারের লড়াই, হকের লড়াই লড়তে এসেছি। যে ওই এসি ঘরে বসে বলছে যারা অযোগ্য তারা লড়াই করছে, সে মিথ্যে কথা বলছে। আমরা অনেক কষ্টে চাকরিটা পেয়েছি, একটা চাকরির পরীক্ষায় পাশ করিনি, অনেক চাকরির পরীক্ষায় পাশ করেছি, কিন্তু যেটা ভালো সেটা নিয়েছি। তোমরা আমাদেরকে ইচ্ছা করে ডুবিয়েছো, ইচ্ছা করে রাস্তায় নামিয়েছো, আমাদেরকে তুলতে তো তোমাদেরই হবে, তুলতেই হবে, আমাদের যোগ্য স্থান আমাদের দিতেই হবে। একেবারে এখানে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন দেখতে পাচ্ছ একেবারে রাস্তায় তারা বসে আছেন, ক্লান্ত তাদের মুখ, কারণ গতকাল তুমি নজর রাখো আপাতত সুমন এবং সোমা, তোমাদের দুজনকেই ধন্যবাদ। আর ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, গতকাল যে ঘটনার ঘনঘটা দেখলাম, কিন্তু তারপর তো যে জট ছিল সেখানে সেই জটও কাটলো না, এরপর কি তাহলে কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এই যে তালিকা প্রকাশ হবে কালকে বলা হলো, কিন্তু তারপর এত নাটকের পর এসএসসির তরফ থেকে বলে দেওয়া হলো সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেটাই তারা মেনে চলবে। মেনে চলুন, আমরা তো তাই বলছি যে আইন মেনে কাজ করুন, হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট মেনে কাজ করুন, তা তো ওরা করছেন না। ওরা তো সেই নির্দেশের বাইরে গিয়ে অকারণে উত্তেজিত করলেন এই চাকুরিহারাদের। ইন্ডোর স্টেডিয়ামে দেখে নাচাগানা করে আমি সবার পাশে আছি, যোগ্য অযোগ্য সবাই আমার সম্পদ, একমাত্র শত্রু হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন মজাটা টের পাচ্ছেন, আরো পাবেন। যত দুর্নীতি করেছেন, দুর্নীতির সমস্ত তথ্য সামনে না আসা পর্যন্ত, সব টাকা ফেরত না দেওয়া পর্যন্ত দিদিমণির কোনো শান্তি নেই।
কিন্তু বিকাশ রঞ্জন বাবু, আপনি তো প্রথম থেকেই যেটা বলে আসছেন যে যোগ্য অযোগ্যদের আলাদা করা কার্যত অসম্ভব, তো সেক্ষেত্রে তাহলে কি হতে পারে এরপর? পুরোটাই বাতিল। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট হয়ে যাওয়ার পর যদি বলেন যে আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, আমি যোগ্য, আমি কি চাকরিহারাদের পাশে আছি, তাহলে তিনি তো প্রকৃতপক্ষে এই সমস্ত অসহায় মানুষদের উত্তেজিত করছেন আইন ব্যবস্থার বিরুদ্ধে। এখন তাকেই তো এটা মোকাবিলা করতে হবে। ছাত্র এখন যারা চাকরিহারা তারা প্রশ্রয় পেয়ে গেছেন, তারা বলছেন আমরা সবাই যোগ্য, তুমি টাকা নিয়ে কারো কাছ থেকে কাউকে যোগ্য করবে আর কারো মেধার যোগ্যতা বিচার হবে না, অতএব সবাই যোগ্য। এখন সে কথাই ওদের স্বীকার করতে হচ্ছে সবাই যোগ্য, তবে সবার চাকরি চলে গেল। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। একটানা অবস্থান, মাঝে দফায় দফায় পুলিশের সঙ্গে বিতণ্ডা। আন্দোলনকারী চাকরিহারাদের মাঝরাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আরো এক প্রস্থ, ধস্তাধস্তি বাঁধে, ভাঙে পুলিশের ব্যারিকেড। আর শিক্ষিকাদের অভিযোগ তাদের হেনস্থা করেছে পুলিশ। পুলিশের উদ্দেশ্যে চোর গো ব্যাক স্লোগান তোলেন চাকরিহারা শিক্ষকরা। সবাই এসএসসি অফিস ঘেরাও করো, সমস্ত গেট বন্ধ করে রাখো, আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা। একবার যদি বাঁধ ভেঙে যায় তাহলে এর কিন্তু অবস্থা অনেক ভয়ঙ্কর হতে পারে। এসএসসি চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো সমস্ত যোগ্য লিস্ট, আমরা ডু অর ডাই, হয় এইখানে মরবো অথবা আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ নিয়ে আমরা চাকরি করতে যাবো। একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমরা মানবো না। এর আমরা শেষ দেখে ছাড়বো, ন্যায় বিচার আমরা আনবো। আমাদের আজকে দাবি পূরণ হবে, তবে অন্য কথা। অনেক হয়েছে, অনেক সহ্য করেছে। কেন তাদের জন্য মিউনিসিপ্যালিটির জলের ব্যবস্থা থাকবে না? এটা একজন নাগরিকের ন্যূনতম এবং মৌলিক অধিকার বলে আমি মনে করি। 2 কোটি টাকা কম্পেনসেশন দিন, 2 কোটি টাকা। একটা বায়ো টয়লেট, প্রশাসনের কাছে টয়লেট চেয়েছিলাম, পানীয় জল চেয়েছিলাম, উনি বলছেন দেখে নেব। এটা ওনার চেহারা। আর যদি মনে হয় লাঠিচার্জ করুন, গুলি করে দিন, কেস দিয়ে দিন, বাঁচার ইচ্ছা নেই, বাঁচার ইচ্ছা নেই। চাকরি কেড়ে নিচ্ছে, বাঁচার ইচ্ছা নেই, আপনি মেরে দিন, যা খুশি করুন, মেরে দিন, কিচ্ছুতে ভয় পায় না, কিচ্ছুতে ভয় পায় না। মরতে হলে এখানেই মরবো, আমাদের মেরে ফেলেছে অলরেডি, আর কি করব? মরতে হলে এখানেই মরবো, কোথাও যাব না। এসএসসি অফিসে হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি কারা হয়, আমরা রাজপথ অচল করবো, গোটা রাজ্য অচল করে দেবো। এই চোর সরকারের 1 মিনিটে ক্ষমতায় থাকা দরকার নেই। আমাদেরকে কি জঙ্গি মনে হচ্ছে যে আমরা আমাদেরকে প্রশাসন এইভাবে আটকে রেখেছে, যোগ্যরা রাস্তার ঘাম ফেলছে? এ হতে দেব না। যদি ভেবে থাকে শিক্ষক সমাজ নিরীহ, তাহলে ভুল করছে। জয়পুরে সপরিবারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আম্বের ফোর্টে রাজকীয় অভ্যর্থনা ভান্সকে সুসজ্জিত হাতির সুর তুলে স্বাগত জানালো মার্কিন ভিপিকে। স্ত্রী উষা ভান্স ও 3 ছেলে মেয়েকে নিয়ে ফোর্ট ঘুরে দেখলেন তিনি। আর আজ দিনভর আম্বের ফোর্টে সাধারণ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা সেখানে রয়েছেন। এদিকে হাওয়া মহলেও গেলেন ভান্স। আগামীকাল আগ্রার তাজমহলে যাওয়ার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্টের। ধর্মের ভিত্তিতে নয়, অবদানের ভিত্তিতে ব্যক্তিদের বিচার করা উচিত। নিশিকান্ত দুবের মুসলিম কমিশনের মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশির মন্তব্য। কালই এসওয়াই কুরেশিকে মুসলিম কমিশনার বলে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ। এবার থেকে প্রতি মাসে দেশে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র, জানিয়েছেন মোদী সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক। 15 মে থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হবে। আর সূত্র মারফত যে খবর, প্রথম রিপোর্টে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই 3 মাসের পরিসংখ্যান থাকবে। তারপর থেকে প্রতি মাসে এই রিপোর্ট প্রকাশিত হবে। ফেব্রুয়ারিতে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক বেড়ে 16,10,000, তার মধ্যে মহিলা ইপিএফ সদস্য সংখ্যা 2,08,000। তথ্য প্রকাশ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে।
দেশে বেসরকারি শিল্প সংস্থাগুলিতে বেড়েছে কর্মসংস্থান, পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক সংখ্যাও, এমনই দাবি কেন্দ্রের তরফে। দাপট বাড়ছে গরমের, আর আগামীকাল থেকে 3 দিন আবারও তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূমেও এই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। 41 থেকে 42 ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। কলকাতা উপকূলে নাকাল করবে ভ্যাপসা গরম। রবিবার থেকে ঝড় বৃষ্টি হলে কমবে তাপমাত্রা।